ब्रह्मविद्या संप्रदाय वंश ऋषिभ्यो महद्भ्यो नमो गुरुभ्यः सर्वभक्तवररहितो तत्तदर्थ ब्रह्मैवाहमस्मि ॐ शान्ति 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 हरिः ओम्। यस्य वीर्येण विदितेन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमिष्यति यथाग्निर्दयिता शक्ति रामकृष्णस्थिता सर्वविद्या सर्वकान्तं सारगं नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापस। আজকে বিষয় সাধুসঙ্গ। সাধুসঙ্গ কথাটা এসছে রামকৃষ্ণ কথামৃতে। আমাদের যে সাধন পদ্ধতি কথা বলা হয়েছে, ঠাকুর যে প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে, সেই প্রেসক্রিপশন অনুসারে প্রথম হচ্ছে কি ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে, দ্বিতীয় কি প্রার্থনা করতে হবে, তৃতীয় সাধুসঙ্গ, চতুর্থ নির্জন বাস, পঞ্চম সদসদ বিচার। এই হচ্ছে মেন। প্রচুর আরো ইনস্ট্রাকশন আছে, আরো আমাদের জন্য উনি অনেক কিছু বলে গেছেন, কিন্তু এইগুলো হচ্ছে মেন সাধনের। এইগুলো হচ্ছে আমাদের এক একটা দিক বা স্তম্ভ। আর তার মধ্যে সাধু সঙ্গ যেটা বলেছেন সেটা একটা মূল স্তম্ভ বলা যায়। আবার শঙ্করাচার্য এক জায়গায় বলছেন পঞ্জরিকা স্তোত্রমে, স্মরণীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবান তরণেই। খুব অল্পক্ষণের জন্য সৎসঙ্গ বা সাধুজনের সঙ্গ পেলে এই ভবার্ণব, এই যে ভবসাগর, এটা অতিক্রম করে। খুব সামান্য কেন তিনি চৈতন্য করে দেন। সাধুর সঙ্গে যখন আমরা সাধু সঙ্গ করি, তার সঙ্গে কথাবার্তা বলি, তাকে সেবা করি, চৈতন্য করে দেন। কারণ তারা নিজেরা অলরেডি চৈতন্য হয়ে আছে, তাদের জ্ঞান হয়েছে যে ভিতরে ভগবান আছে। ঠাকুর আমাদের আশীর্বাদ করেছিলেন কাশী করে সবাইকে, তোমাদের চৈতন্য হোক। সেই চৈতন্য সাধুদের হয়ে গেছে। সেই জন্য সাধু সঙ্গ করলে আমাদেরও চৈতন্য হবে। সেই জন্য সাধু সঙ্গ আমাদের খুবই প্রয়োজন। আবার শঙ্করাচার্য এক জায়গায় বলছেন, উনি এই সাধনের ব্যাপারটাই বলছেন এক জায়গায়, যে গেয়ং গীতা নাম সহস্রম ध्येयं श्रीपति रूपमजस्रं नेयं सज्जन संगे चित्तम देयं दीन जनाय च वित्तम। গেয়ং গীতা নাম সহস্রম, গীতা যেটা পাঠ হচ্ছিল আমাদের, এই গীতা কিছুটা চ্যান্টিং ডেলি, এই যেটা বলেছেন এটা কিন্তু ডেলির কথা আছে। দ্বিতীয় ध्येयं श्रीपति रूपमजस्রম, শ্রীপতির প্রচুর রূপ, সমস্ত রূপই ভগবানের রূপ। যত 33 কোটি দেবতা আছে আমাদের হিন্দু এতে লেখা আছে পুরাণে, তো যে কোনো রূপ যেটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের যেটা প্রিয়, যেটা আমাদের ইষ্ট, তার ধ্যান করতে হবে। এই শ্রীপতি রূপমজস্রম নেয়ং সজ্জন সঙ্গে চিত্ত, মানে সজ্জন যিনি, তার সঙ্গে আমাদের বার্তালাপ করতে হবে, মনের সংযোগ করতে হবে। দেয়ং সজ্জন সঙ্গে চিত্তম দেয়ং দীন জনায় চ বিত্তম, যারা গরিব তাদেরকে কিছু বিত্ত, তাদের কিছু সেবা করতে হবে। তারাও তাদের সেবা করলে তো এই আমাদের শাস্ত্র বলেছেন সাধু সঙ্গে। এখন ব্যাপারটা হচ্ছে সাধু কি, এটা মস্ত বড় একটা প্রশ্ন। সাধু কি শুধু গেরুয়া পরে থাকলে
বা জটাধারী হলে বা মুন্ডিত মস্তক হলে সাধু হয়ে যাবে না। শুধুমাত্র বিরজা হোম করে সাধু হওয়া যায়। সাধুর কোয়ালিটি কি হবে সেটা ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃততে বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। এইটা হচ্ছে ওনার ডেফিনিশন। তো মন প্রাণ অন্তরাত্মা মানে মন থেকে তাঁরই চিন্তা করে যিনি, তিনি সাধু। প্রাণ, প্রাণ অর্থাৎ শরীরে, প্রাণটা আমাদের শরীরটা চলে কিন্তু প্রাণবায়ু দ্বারা, পঞ্চপ্রাণ, সেই দিয়ে আমাদের শরীরটা চলে। সেই শরীরটা দিয়ে আমাদের ভগবানের সেবা করতে হবে। তো মন প্রাণ অন্তরাত্মা, অন্তরাত্মা মানে আমাদের ভিতরে যে প্রকৃত সত্তা, মানে আমাদের যে মূল যে থিঙ্কিংটা, সেইটা ভগবানের যেন অর্পিত থাকে। যে বলে না সাপের লেজে জ্ঞানটা বেশি থাকে, সাধু ভগবানের উপরে সব থেকে বেশি টান। সে সমস্ত কিছু ত্যাগ করতে পারে এক ঝটকায়। তার কোনো কিছু, এই আশ্রম হয়েছে, এ হয়েছে, মহন্ত হয়েছে, সমস্ত কিছু হচ্ছে, 1 মিনিটের ভিতরে গামছা কাঁধে নিয়ে চলে যাবে, কোনো ব্যাপার না। কেন ভগবানের প্রতি তার এত নিষ্ঠা, সেই জন্য কোনো কিছু তোয়াক্কা করে না। সে ধনী হতে পারে, বিদ্বান হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, কিছু যায় আসে। তো মন প্রাণ অন্তরাত্মা যার ঈশ্বরে হয়েছে সেই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু। সেটা তো বারবার ঠাকুর ওখানে বলেছেন। এই যে কামিনী কাঞ্চন ত্যাগী সাধু, যে আমরা বেদান্তের দিক থেকে বলুন আর আমাদের পুরনো শাস্ত্রের দিক থেকে বলুন, সাধু কিভাবে জানা যাবে? যে সন্ন্যাস নিয়েছে সে সাধু। কিন্তু সন্ন্যাসী কাকে বলা যায়? কে সন্ন্যাস নিয়েছে? তিনি হচ্ছেন এষণাত্রয় ত্যাগ সন্ন্যাস। ডেফিনেশন হচ্ছে সন্ন্যাসের ডেফিনেশন, এষণাত্রয় ত্যাগ। 3টে এষণা, এষণা অর্থাৎ বাসনা, 3টে বাসনা যিনি ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী। বাসনা নাম্বার 1 কি না? পুত্রেষণা, দ্বিতীয় বৃত্তেষণা, তৃতীয় লোকৈষণা। এই 3 এষণা। পুত্রেষণা মানে আমাদের জীবন, মানে আমরা ছেলে পুলে বা সংসার, এগুলো আমাদের যেন না মাথায় চিন্তাটা আসে, ঠিক আছে? সেটা যদি তারা ত্যাগ করেন, এটা 1 নম্বর। দ্বিতীয় বৃত্তেষণা, কোন রোজগারের চিন্তা করা উচিত না, যে রোজগার করবো, টাকা পয়সা আসবে, এই চিন্তা করতে নেই, বা আমি ভালো থাকবো, ভালো খাবো, এসব চিন্তা করবো। তৃতীয় কি? লোকৈষণা, মানে লোক মান্যের ইচ্ছা। এই 3টে, এটা আমাদের বেদান্ত শাস্ত্রে বলা আছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের সন্ন্যাসীর ডেফিনেশন বা সাধু। তার সঙ্গ আমাদের। এখন সাধু সঙ্গের প্রয়োজনটা, আমরা কেন সাধু সঙ্গ করতে যাবো? টাইম খারাপ কর না, মনে হতে পারে এখানে তো আশ্রম আছে, আশ্রমে যাওয়ার কি দরকার, এ তো ঘরে বসে হয়ে, ঘরে তো ঠাকুর আছেন, আমরা তো প্রদীপ যাচ্ছি, ধূপ দেখাচ্ছি, কিছু প্রসাদেরও বন্দোবস্ত করেছি, সকাল সন্ধ্যে দিই, ওখানে যাওয়ার কি আছে? সাধু সঙ্গের কি দরকার? ব্যাপারটা হয়েছে কি, আমরা যতই আমাদের বাড়িতে ভগবানের পূজা অর্চনা যাই কিছু করি না কেন, সেই ভাইব্রেশনটা ক্রিয়েট করতে পারবো যেটা আশ্রমে হবে বা সাধু সঙ্গে হবে। সাধু কি হয়েছে, সমস্ত জীবনটা আশ্রমে থেকে বড় বড় মহারাজদের সঙ্গ করে একটা ভাইব্রেটিং একটা অবজেক্ট হয়ে গেছে। একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন সবসময় তার ভিতরে আছে। স্পিরিচুয়ালিটির একটা এমবডিমেন্ট হয়ে আছে। যখনই তার সঙ্গে কথা বলবেন, যে ভগবানের কথা বলবেন, এই হচ্ছে সাধুর আর একটা বৈশিষ্ট্য। অন্য কোনো কথা বলতে চাইবে, যেই বলবে, হয়তো যাওয়া হলো, কোনো ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে, 3-4 জন ব্যক্তি তাদের প্রফেশন নিয়ে কথা বলবে, তখন সাধু চুপ হয়ে যাবে। সাধুর ইন্টারেস্ট নেই। জমির কত দাম হলো, কেমন ইনফ্লেশন চলছে, এইসব নিয়ে সাধুর কোনো কথাবার্তা বলে না। সাধু বলবে শুধু ভগবানের কথা। সেই জন্য সাধু সঙ্গের দরকার, এই ভাইব্রেশনটা পাওয়ার জন্য, যেটা আমাদের বাড়িতে বসে সম্ভব হয়। দ্বিতীয় আর একটা হচ্ছে কি, আমাদের দেখতে হবে
আমাদের মধ্যে কে বেশি পারফেক্ট। যেমন আমরা কিন্তু সমস্ত জীবজন্তুর কাছ থেকে শিখতে পারি, এমন নয় যে শুধু সাধুর কাছ থেকে আমরা শিখব। জীবজন্তু প্রত্যেকটা একটা, ইভেন একটা উদ্ভিদ আমাদের কিন্তু শিক্ষা দিতে পারে। দেখ, আমি পেয়েছি সেইটা, কিন্তু ম্যানিফেস্টেশনের তারতম্য আছে। জীবজন্তু আমাদের সেই ম্যানিফেস্টেশন দেখাতে পারে না, সেই জন্য আমরা বেটার ম্যানিফেস্টেশন যেখানে পাবো সেখানে চলে যাই। বেটার ম্যানিফেস্টেশন কি? মানুষ। মানুষের ভিতরে বেটার ম্যানিফেস্টেশন কি হবে? সাধু। সাধুর উপরেও আরো আছে যারা আত্মদ্রষ্টা পুরুষ, যারা ভগবান লাভ অলরেডি করেছে, বস্তু লাভ করেছে তারা। তারপরে ভগবান নিজেই বা অবতার পুরুষ। এখন ভগবান নিজে বা অবতার পুরুষের সঙ্গে তো আমরা কানেক্ট হতেই পারি। আত্মদ্রষ্টা পুরুষ তো জগতে বিরল, কোথায় আছে? হয়তো আমাদের গুরুদেব যারা ছিলেন তারা হয়তো গত হয়েছে, এখন নেই। তখন আমরা কি করব? আমাদের একটা আইডিয়ালস তো নিতে হবে, হাইয়েস্ট আইডিয়ালস একটা নিতে হবে। যেমন স্বামীজিকে হাইয়েস্ট আইডিয়ালস নিয়ে আমরা জীবনটা ওনাকে দেখে ওনার রাস্তায় চলবো, এরকম একটা ডিটারমাইন্ড হয়ে আছে। কিন্তু একটা সঙ্গে সঙ্গে একজনের দরকার যিনি এভরি স্টেপ আমাদেরকে গাইড করতে থাকে, প্রত্যেকটা পদক্ষেপ, ছোট 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 জিনিসগুলো, এইগুলো ভুল হচ্ছে, সেই জিনিসগুলো বলতে থাকবে, বলে আমাদেরকে গাইড করতে থাকবে। এই হচ্ছে সাধু সঙ্গে দরকারি। তো এই ম্যানিফেস্টেশন যেহেতু সাধুর ভিতরে বেশি, সেহেতু আমরা সাধু সঙ্গ করা আমাদের দরকার। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমরা ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি, কিন্তু নিজেকে যদি আমরা ঠিক মতো জপ ধ্যান করি এবং তার চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু ডাইরেক্ট ইনস্ট্রাকশন ভগবান থেকেও নিতে পারি। কিন্তু সেই রকম মহাভাগ্যবান পুরুষ এই জগতে খুব বিরল। আর আমাদের গৃহস্থ জীবনে এত ঝামেলা, নিজের প্রফেশন নিয়ে ঝামেলা, চিন্তা ভাবনা করতে হয়, পারিপার্শ্বিক লোকেদের নিয়ে ঝামেলা, কারোর অসুখ বিসুখ হলে সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। এই সমস্ত এতভাবে আমরা জড়িয়ে পড়ি, তো আমাদের সেই কানেকশনটা হওয়া সম্ভব হয় ভগবানের সঙ্গে, কিন্তু করা সম্ভব, এটা অসম্ভব না, কিন্তু আমরা করতে পারি না। সেই জন্য আমরা একটা যেটা ট্যাঞ্জিবল একটা বস্তুকে চাই, একজন লোককে চাই যিনি আমাদেরকে গাইড করবেন। সেই জন্য আমাদের সাধু। আর একটা ব্যাপার হচ্ছে কি, সাধু খুব সুহৃদ ব্যক্তি, মানে আমাদের হৃদয় থেকে ভালোবাসেন, তিনি সাধু। সাধুর এমন নয় যে তার কোনো স্বার্থ আছে, তিনি কিন্তু হৃদয় থেকে ভালোবাসবেন, যেই যাক না কেন, সে গরিব থেকে গরিব গেলেও আর ধনী থেকে ধনী গেলেও তার কাছে কোনো ডিফারেন্সিয়েশন থাকে না, সুহৃদ হয় সাধুরা। যেমন আমরা জানি নিজস্ব বেলুড় মঠে একজন মহারাজ ছিলেন, তিনি নিজেই আমাকে গল্প করেছেন। তিনি বলছেন, দেখো, এক ভক্তের একমাত্র বাচ্চা ছেলে, তার অসুখ, এবং সেটা টার্মিনেটিং ডিজিজ, মানে ও মারা যায়। এবং ভক্তটা খুবই উদ্বেলিত, ন্যাচারালি উদ্বেলিত। তো আর ওনাকে বললো, আমি তো খুব ভালোভাবে চিনি, আমার সঙ্গে যাওয়া আসা আছে, কথাবার্তা হয়, হ্যাঁ, আমাদেরকে হেল্প করেন, সবকিছু আছে। তো বললো, আমি তখন ডিটারমাইন্ড হলাম এই বাচ্চাটাকে মরতে দেব না, ওই যে রোগটা আছে ওই রোগটা আমি টেনে নেব। তো উনি সেই রোগটা টেনে এই নেওয়ার পরে সেই বাচ্চাটা আস্তে 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 আরোগ্য লাভ করতে শুরু করে। আর এই মহারাজ বলছেন, আমার রোগটা শুরু হয়ে গেল। এইটা দেখার পরে আর একজন সিনিয়র মহারাজ বেলুড় মঠে, খুব সিনিয়র, টপ মোস্ট লেভেলের, উনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে খুব ধমকিয়েছেন, কি করেছিস? তারপরে উনি কি করলেন, আর কিছু বললেন বলে এবারে সেই মহারাজ, মানে টপ র্যাঙ্কিং মহারাজ, আবার ওনার কাছ থেকে সেই রোগটা পিক আপ করে নিলেন। উনি আরোগ্য লাভ করলেন, উনি সেই রোগে মারা গেলেন। আর বললো, এই কথাটা আমি কাউকে বলতেও পারছি না, বললে আমার খুব হেনস্থা যে তোমার জন্য এরকম একটা মহারাজের শরীর দেয়।
তো সাধুর এইরকম মনটা থাকে সবকিছু নিতে, যেমন শিব সমস্ত যে জহরটা যেটা বিষটা কণ্ঠে নেওয়ার জন্য ক্ষমতা রাখে, সেই রকম জগতের সমস্ত পাপ পাপ নেওয়ার কোন ক্ষমতা রাখে, মানে মন থেকে কোনো ব্যাপার না। সাধু এই জিনিসটা, একজন সাধু আমাদের প্রোটেক্টার, তার ছত্র ছায়া থাকলে আমাদের প্রোটেক্ট করে নানাভাবে, যুক্তি পরামর্শ দিয়ে নানাভাবে। ঋষিকেশে আমি যখন ছিলাম তখন একজন মহারাজ ছিলেন স্বামী কৃষ্ণানন্দ, খুব সিনিয়র মহারাজ। তো একদিন আমরা দুজনে গঙ্গার ধারে বেড়াচ্ছি, তো বেড়াতে বেড়াতে একজন ভক্ত এসছে, দেখা হলো। তো ভক্তকে জিজ্ঞেস, কি ব্যাপার, কেমন আছো? মহারাজ ভালো আছি বলে চলে গেল। তারপরে মহারাজ আমাকে বললেন, বলে জানো তো এই ভক্তটা প্রত্যেক দিনই আমাদের ওখানে যেতেন, আমাদের আশ্রম গিয়ে আর শিবজির জল চড়াতেন, এ করতেন, সমস্ত কিছু। তো বেশ কিছুদিন যায়নি, মাস 2-3 যায়। হঠাৎ একদিন রাস্তা দেখা গেল, কি ব্যাপার তুমি আশ্রমে যাও না কেন? তুমি তো প্রত্যেকদিন যেতে শিবজির ওখানে জল চড়াতে। সে তখন খুব ম্লান, মহারাজ আমার বয়স প্রায় 50, কিন্তু আমাদের কোন সন্তান সন্ততি নেই, আমার স্ত্রীও খুবই দুঃখী, আর আমিও সেই এতে দুঃখী হয়ে থাকি, আমার কোনো কিছু ভালো লাগে। महाराज कृष्णानंद जी तो बोले ऐसी बात है क्या? तो ठीक है हो जाएगा, जाओ। बोले मेरा तो कोई पावर नहीं है, हो जाए बोलने से क्या होता है, हमारा तो इतना पावर नहीं है जो पहले जैसे कमंडलू का पानी छिड़का दिया, मर गया या जीवित हो गया, मृत संजीवनी, इतना पावर तो हम लोगों के पास है नहीं। तो कैसे क्या करेगा? बोले मैं गया सीधे शिव जी के पास जाके, शिव जी को बहुत डांटा है, तो क्या कर रहा हो, तुम्हारे भक्त ऐसे पीड़ित है, तुम यहाँ पे बैठे हो, पानी चढ़ाता था, काय के लिए चढ़ाएगा तुमको, उसको बंदोबस्त करो। बोले मैंने डांट के चला गया। अब पता नहीं फिर क्या हुआ, फिर 4-6 महीने बाद वो भक्तों के साथ फिर भेंट हुआ। तो भक्तों फिर प्रणाम कर, महाराज हमारा संतान होने वाला है। तो बोले यही ठीक है आदमी, मुझे देखा है, আমি তখন ওখানে ওনার সঙ্গে ট্রাভেল করছি গঙ্গার তীরে ঘুরছি বিকেলবেলা। তো কথা এটা হচ্ছে সাধু বিশাল একটা সুধীর, আপনার হৃদয়ের সমস্ত ব্যথা তার ব্যথা হিসেবে শুনবে। জগতের আর কেউ নেবে না, নিজের ভাইও নেবে না, মা বাবাও নেবে না, কিচ্ছু না, বাপ কেউ নেবে না, কিন্তু সাধু নেই। সাধু এমন মন তার উঁচু হয় যে কোনো ব্যাপার নয়, সে জানে তো এটা তো আমার খেলা, এই জন্ম মৃত্যুর ব্যাপারটা তো আমার কাছে খেলা, কিন্তু এ তো জানে না, সামনে আমার যে ভক্ত আছে সে জানে না, খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমি কষ্ট পেলাম, কি আছে, কষ্টটা তো কিছু নয় আমার কাছে, আমার মনে সেটা লাগবে না। সেই জন্য সাধু শুনছি, এই জন্য সাধু সঙ্গীত আমাদের দরকার। আর একটা ঘটনা, আমাদের কাশীপুর উদ্যান বাড়িতে যখন ঠাকুর অসুস্থ ছিল, তখন গিরিশ ঘোষ একদিন গেছেন। গিরিশ ঘোষ যাওয়াতে সঙ্গে সঙ্গে ঠাকুর দোকানের কচুরি আনিয়েছেন, আনিয়ে তো গিরিশ ঘোষ খাচ্ছে, আর ঠাকুর জল, মহারাজ তো তখন খুব অসুস্থ, তখন গিয়ে ওই কোনো মতে হামাগুড়ি দিয়ে গিয়ে জলের গ্লাসটা জল গড়িয়ে নিয়ে এসে গিরিশ ঘোষকে দিল। গিরিশ ঘোষ খাচ্ছে, খুব আনন্দ, সবার সঙ্গে কথা হচ্ছে। তা গিরিশ ঘোষ বলছে যে তো ঠাকুর দোকানের কচুরি বিখ্যাত, হ্যাঁ যাই হোক, খেতে খেতে বলছে আচ্ছা এখন মনটা এত উচ্চ জায়গায় আছে, আবার সংসারে গেলে মনটা নিচু হয়ে যায়। তখন ঠাকুর বলছেন দেখো, সংসারে যেহেতু আমরা বিষয়ের ভিতরে থাকি, সেহেতু মনটা খুব উঁচুতে রাখা যায়, ওটা অটোমেটিক্যালি নিচে নেবে। মা এটাকে বলছেন না, আমাদের মন অটোমেটিক্যালি নিচে নেবে, এটাকে উঁচুতে তোলার জন্য এই ধ্যান, জপ, পাঠ, সাধু সঙ্গ, নির্জন বাস, এইসব জিনিসের দরকার। এইটাই সাধনা, মনটাকে সবসময় উঁচুতে রাখা। এটা কঠিন কিন্তু করা সম্ভব, আমরা যদি প্র্যাকটিস করি, ডিটারমাইন্ড, মানে আস্তে 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 আমরা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে পারি। তো সাধু সঙ্গের এই প্রয়োজন। আরো
দেখা গেছে যে কোন ব্যক্তি যিনি সাধু সঙ্গ করতে চান, ভগবান ঠিক তার কাছে একজন সাধুকে পাঠিয়ে, ঠিক তার, সে যেহেতু ব্যাকুল, ঠাকুর একজনকে পাঠিয়ে দেবেন তার কাছে, যাতে মানে খুব ইজিলি কানেক্ট করতে পারে, খুব ইজিলি হয়তো ফোনে কথা বলতে পারে, সেখানে যেতে পারে, এইরকম একটা সুবিধা করবে যে সাধু সঙ্গ করতে চায়। তো ভগবান এইসব রাস্তাগুলো সব বানিয়ে দেন, কিন্তু ইচ্ছাটা আমাদের ভিতরে রাস্তা, তবে সাধু সঙ্গ, না হলে হবে না। কিন্তু আর আরেকটা হচ্ছে কি, সাধু সঙ্গ করলে আমাদের ভোগের ক্ষয় আর ব্যাকুলতা আসে। ভোগের ক্ষয় মানে আমাদের ভোগের বাসনা প্রচুর, সেই জন্য এই বাসনাগুলো আস্তে 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 কমে যায় সাধু সঙ্গ। আর ব্যাকুলতা আসে, আমরা ব্যাকুল নয়, এই জন্য আমাদের দর্শন হয়। যেহেতু আমরা ভগবান মানি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্ত কিছু হলো, কীর্তন হলো, সমস্ত কিছু, কিন্তু তার জন্য ব্যাকুল হওয়া সেইটা আসে না। সেই ব্যাকুলতাটা সাধু সঙ্গে আসে। সাধুর সঙ্গে যদি আমরা থাকি, কথাবার্তা বলি আর ইনস্ট্রাকশন অনুসারে কাজ করি, তখন তারা এগুলো। আর সাধু হচ্ছে কি জানেন তো, একটা রিপোজিটরি অফ নলেজ এন্ড উইজডম, স্ক্রিপচারাল নলেজ, শাস্ত্রের যে নলেজ সাধুর কাছে বেশি, কারণ সেই নিয়ে আছে, ও ওখানে পিএইচডি করে বসে আছে। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র, হ্যাঁ, কি বলছে তার নির্যাস, আখের যেরকম নির্যাস বের করে আখের রস, সেটা নিয়ে আপনার কাছে ধরে দেবে। সেই স্পিরিচুয়াল উইজডম এবং নলেজ, সেটা হচ্ছে সাধু। হয়তো বিশেষ পড়াশোনাও করে না, কিন্তু রিয়েলাইজেশন দিয়ে কথা বলবে। সে বুড়ো ভাই গোবিন্দায় নমঃ বলে কথা বলবে না, কোন একটা কথা বলে দিলাম আওয়াজে, ওসব বলবে। সে জানে এইটাই ঠিক, তার কনভিকশন এসেছে, তার রিয়েলাইজেশন এসেছে। সেই জন্য সাধু সঙ্গ করলে আমাদের এই ভক্তি আসবে আর ব্যাকুলতা আসবে। সাধু সঙ্গে এই প্রয়োজনীয়তা থাকার জন্য আমাদের সাধু সঙ্গে খুব দরকার। আর একটা যেটা জিনিস, সাধু সঙ্গ এখন করবো, কি করে করবো, কিভাবে সাধু সঙ্গ করে, সেটাও একটা প্রশ্ন। এর পদ্ধতি কি? তো শাস্ত্র মানে আমাদের গীতাতে বলছেন ভগবান, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, বিধিবৎ প্রণিপাতেন অর্থাৎ প্রণাম করা, পরিপ্রশ্নেন তাকে প্রশ্ন করা, আর সেবয়া সেবার দ্বারা, এই তিনটে করতে হবে। এইভাবে সাধু সঙ্গ, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা হচ্ছে মূল স্তম্ভ, জেনে নিন। শ্রদ্ধার উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রদ্ধা না থাকলে সাধু সঙ্গই হবে না। আর এই সাধু সঙ্গের ইচ্ছা অনেক জীবনের তপস্যার ফলে হয়, খুব ডিফিকাল্ট। আমরা ভাবি এটা খুব ইজি, তো পাশেই তো আশ্রম, সাধু সঙ্গ তো ইচ্ছা করলেই করা যায়, ইচ্ছা হয় না, সেই মনের ভিতর সেই আপ্রাণ চেষ্টাটা আসে না। অনেক জীবনের তপস্যা ফল হচ্ছে এই সাধু সঙ্গ, সাধুর কাছে থাকা, সাধু সেবা করা, কি বলছে সেটা ঠিক করে শোনা, এই জিনিসগুলো। এই সাধু সঙ্গ করতে গেলে এই তিনটে জিনিস ভগবান গীতামুখে বলছে। আবার শ্রীম বলছেন, সম্ভবত শ্রীমদ দর্শনে আছে ওটা, যে সাধু যেমন মঠে কেউ যাবে বা আশ্রমে যাবে, তার 4টে নিয়ম পালন করতে হবে। 4টে নিয়মের কি নিয়ম? প্রথম হচ্ছে গিয়ে মেন গেটের কাছে গিয়ে কায় মনোভাবকে প্রার্থনা করতে হবে যে আমি যেন আশ্রমের পীড়া না হয়ে দাঁড়ায়। আশ্রম পীড়া হওয়া চলবে না, মানে আশ্রমের কোনো কিছু, আমি গেলাম আমাকে কিছু কথা বললো না, আমাকে কিছু প্রসাদ দিল না, আমাকে চা খাওয়ালো না, আমাকে খেতে ডাকলো না, হ্যাঁ, এই সমস্ত যেন না আমাদের মনে আছে। আশ্রম পীড়া যেন না। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে সাধুরা যে ধ্যান জপ করে, যদি তাদেরকে ব্যবধান না করা, মানে সেখানে বাধা না দেয়। ধ্যান জপ করছে, তাদের সাধু সঙ্গের একটা নিয়ম হচ্ছে তাদের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ধরতে হবে। যেমন সাধু যখন ধ্যান করছে, সেটা দর্শন করতে হবে। ধ্যান মূর্তি দর্শন করলে আমাদের ওই ধ্যানের প্রবৃত্তি হবে।
তো সাধু সঙ্গে হচ্ছে তাকে যখন ধ্যান জপ করছেন বা পড়াশোনা করছেন বা একটা বিশেষ কাজে আছেন, তখন তাকে ডিস্টার্ব করা যাবে, এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে কি প্রসাদ গিয়ে মহারাজ আগে কি প্রসাদ পাওয়া যাবে, হুট করে 12টার সময় গিয়ে মহারাজ প্রসাদ পাওয়া যাবে, সেটা ঠিক না। নিয়ম আছে, প্রত্যেকটা আশ্রমের নিয়ম আছে, সেই নিয়ম মেনটেন করে গিয়ে ওখানে প্রসাদ খেতে হবে। কিন্তু চরণামৃত বা বাতাসা এইটা নিয়ে চেয়ে নিতে হয়, শ্রীমা বলছেন ওটা চেয়ে খাবে, কিন্তু অন্ন প্রসাদ খাবে না, কারণ যেহেতু ওটা ভিক্ষার অন্ন, তুমি যদি কিছু না দাও ওটা খাওয়ার অধিকার তোমার নেই। চতুর্থ কি, সাধুর সঙ্গে বচসা করবে না আশ্রমের বাউন্ডারি, এবং যদি তুমি মারও খাও তারও কিন্তু প্রতিবাদ করবে। শ্রীমা বলছেন যে সাধুর প্রহার হচ্ছে একটা প্রসাদ, প্রসাদ বললেন যে জগন্নাথ মন্দিরে যখন ঢোকে তখন জগন্নাথ মন্দিরের ওখানে লাইনে একজন এই পাহারাদার থাকে, একটা চাবুক নিয়ে, সে প্রত্যেকে পিঠে পিঠে মারে। আরে এই জন্য যে তাড়াতাড়ি করো, গিয়ে প্রণাম করে ফিরতে হবে, লাইন বড় হয়ে গেছে। ওই হচ্ছে প্রহার প্রসাদ, উদ্ধার সাধু তাড়না গ্রহণ করতে, তবে আমরা কিছু শিখতে পারবো, আমরা কোনোদিন শিখতে পারবো। আমরা ভুল করবো, সাধু হয়তো আমাদেরকে বকাবকি করবে, কিন্তু আমাদের সেটাকে সহ্য করতে হবে, শুনতে হবে, ওটাকে অ্যানালাইজ করতে হবে এবং ওটাকে প্র্যাকটিক্যাল নিয়ে আসতে হবে। আমারই এখানে দিল্লি আশ্রমের কিছু ঘটনা আছে। একটা হচ্ছে অলোক মহারাজের কাছ থেকে আমি যে তাড়না পেয়েছি সেটার কথা বলি। একদিন আমি কর্মস্থল থেকে বাড়িতে ফিরেছি, তো আমার মা বললেন যে অলোক মহারাজ ফোন করেছিল, তোর সঙ্গে কথা বলবো, তুই ছিলিস না। আমি বলি ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। ফোন করলাম অলোক মহারাজ, মহারাজ কি ব্যাপার, বললো কালকে কি তুমি আশ্রমে আসবে? আমি হ্যাঁ মহারাজ, কালকে আমি যাবো। 5টার সময় আসবে? 8টার সময় আসবে। আচ্ছা ঠিক আছে, চলেছ বলে ফোন। পরের দিনে আমি যেহেতু আসবো সেই মহাবীর ইনক্লেভ থেকে, তো তখন তো RL 77 ছিল, ইয়েতে নামতে হতো রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে আশ্রমে আসতে। তা আমার মিনিট 15 দেরি হয়েছে। আমি 8:15 ঢুকেছি, ঢুকে ঠাকুর প্রণাম করে গিয়ে অলোক মহারাজের খোঁজ করছি, মহারাজ কোথায়? তখন উনি তো জাস্ট বেরিয়ে গেলেন মিনিট 5 আগে। এই জন্য তো আমি বললাম ঠিক আছে, বেরিয়ে গেছেন, আসবেন তখন কথা হবে। আমি যেরকম বুক স্টলে কাজকর্ম করছি। এবারে যখন উনি ফিরলেন তখন আমি গিয়ে বললাম, মহারাজ কেন ডেকেছেন আমাকে, আজকে যে ফোন করেছিলেন? উনি পরিষ্কার বললেন, তোমার জন্য আমার একটা ব্রত আজকে ভঙ্গ হলো। তুমি বলেছিলে 8টার সময় আসবে, কিন্তু তুমি 8টার সময় আসবে, আমাকে একা বেরোতে হয়েছে। আমি একা কোনোদিন বাইরে বেরোই, একজন সাধুর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বেরোই, কোনো কারোর বাড়িতে আমি একা যাই। এটা একটা গ্রেট লেসন। আমি কতটা প্রিসাইজ होना जरूरी है। 8টা মানে 8টায় পৌঁছানো উচিত ছিল, 8:15 নয়। এটা একটা শিক্ষা। আর একবার আমি তখন ডিস্ট্রিবিউট করছি খাবার, তো কিছু গেস্ট এসেছে, আর বকুলানন্দজি বসে আছেন টেবিলে একদিকে, আর দুদিকে গেস্টরা আছে, মায়েরাও আছেন, এমনি পুরুষ আছে। আমি ডিস্ট্রিবিউট করছি, তো আমি জিলিপি নিয়ে একজন পুরুষ ভক্ত, তাকে একটা দিয়েছি। যাওয়ার পরে তিনি আর নামার ব্যাপারে কিছু বলেননি, আমি আর একটা নিয়ে দিলাম, তিনিও না করেন। কিন্তু যেই দ্বিতীয়টা দিলাম, গোকুলানন্দজি ওখান থেকে বললেন, ইউ ডোন্ট নো হাউ টু সার্ভ, জাস্ট ওয়ান। আমি তো অবাক হয়ে গেলাম, এরকম কেন করবে? সে তো না বলছে না, যে খাবে সে তো না বলছে না। আমার খুব মনে ব্যথা লাগলো, জিলিপি তো আছে, আবার অভাব তো নেই, গেস্ট এসছে, এরকম। পরে আমি অ্যানালাইজ করি, এই জিনিসগুলো করতে হবে, না হলে কিন্তু হবে না। ওই সময় রেগে মেগে, এমন আছে একজন ব্যক্তি রেগে মেগে 20 বছর আশ্রমে আসেন, 20 years,
সামান্য একটা কথা চিন্তা করুন, এই লাইফে 30 বছর আসে, তাহলে আমাদের ইগোটা কোন জায়গায় পৌঁছে গেছে। কোনো মতে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার আমি আশ্রমে আনার চেষ্টা করলাম, তিনি এসছে। হ্যাঁ, আসে। যাই হোক, আমি অ্যানালাইজ করলাম কি যে আমার ভুল ওটা কেন, যে যেহেতু ডিস্ট্রিবিউট করার সময় যদি আমি একটা জায়গায় দুটো দিয়েছি, হয়তো উনি প্রথমে যখন নিয়েছেন তখন জানেন খেয়ে নেব, কিন্তু পরবর্তীকালে ওনার পেট ভরে যাওয়ার জন্য হয়তো ওটা খেতে নাও পারে। সুতরাং একটা, তো এই জিনিসগুলো একটা 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 করে শিখতে হবে, না হলে কিন্তু মুশকিল। সাধু সঙ্গ করবো, কিছু শিখবো না, তাহলে পারফেকশন আসবে না। সমস্ত জিনিস আমাদেরকে পারফেক্ট হতে হবে। তো সাধু সঙ্গের এই তাড়না বা প্রহার এটা খুব জরুরি। যেমন টিচার স্টুডেন্টকে তাড়না করে, প্রহার করে, সেটা সাধুদের কাছ থেকে ওটা আমরা প্রসাদ হিসেবে আনন্দের সঙ্গে নিতে হবে। আর কি করতে হবে, সাধু একটু তামাক ফামাক সেজে দিতে হবে, মানে একটু সেবা করতে হবে। সীমা বলছেন দেখো একটু তামাক সাজতে হবে, শুধু খালি হাতে গেলে হবে না। তো ঠাকুর যখন একবার বলছেন যে দেখছো এই রাম ভক্ত এখন বড় বড় উৎসব করছে কাপড় গাছিতে, তোর বাগানে, কিন্তু প্রথম যখন এসেছিল কি কৃপণটাই ছিল। আমি বললাম সাধু দর্শন করতে আসলে হাতে করে কিছু নিয়ে আসতে হয়। তারপরে দেখলাম নিয়ে আসলো 2 পয়সার শুকনো এলাচ, নিয়ে রেখে প্রণাম করলে। আর এখন দেখো হাত খুলে খরচা করছে, ভক্তদের সঙ্গে উৎসব করছে। এটা হচ্ছে ভক্তির একটা দিক। এর থেকে এইগুলো হচ্ছে সিমটম যে ভক্ত গ্রো করছে, এটা একটা গ্রোথের সিমটম। সাবধানন্দজি বলছেন ভক্তের ভালোবাসা বা ত্যাগ তার গানে, আর সাধুর ভালোবাসা তার ত্যাগে। ঠাকুরকে ভালোবাসে কিনা সে ত্যাগের দ্বারা জানাবে। সমস্ত কিছু সে ত্যাগ করতে থাকবে, কোনো কিছু নেই, এই শরীর ত্যাগ করতে কিছু বা হবে না ঠাকুরের জন্য। এই হচ্ছে দুজনের বৈশিষ্ট্য, যার ত্যাগ যত বেশি সেই বড় সাধু। সবাই সাধু একই, সাধুর বিচার করতে নেই। আম গাছের একই গাছের আম সব, কেউ একটু কাঁচা, কেউ পেকে প্রশ্ন সে হয়ে গেছে। সেই জন্য সাধুর আবার তুলনামূলক এ করতে নেই যে উনি ভালো ইনি খারাপ, এমন কিছু নয়। যে খারাপ সে যেহেতু সাধু সঙ্গে আছে কন্টিনিউয়াসলি, ও ওখানে পারফেক্ট হবে। একদিন পাকবে ওই আম, তখন সবারই ভালো লাগবে। কাঁচা আম সেই জন্য আমাদের ভালো লাগছে। তো সাধুকে সেই টাইমটা দিতে হবে। তো সাধু সঙ্গে এই হচ্ছে বিধি। সাধু সঙ্গে করতে গেলে কিছু কিছু কাজ আপনাকে করতে হবে। সাধুকে সেবা করতে হবে, হ্যাঁ, সাধুর কথাগুলো শুনতে হবে, তবে সাধু সঙ্গে ঠিক না। এখন মুশকিল এই হয় যে সাধু আমরা সমালোচনা করার জন্য খুব উৎসুক থাকি। কোন একটা ভুল করেছেন বা না করেছেন, কিন্তু আমরা সমালোচনা করবো সাধু। এটা হচ্ছে আমাদের একটা দৃষ্টিকোণ বলতে পারে। ওই দৃষ্টিকোণ নিয়ে আমরা সমস্ত জগতে ঘুরে বেড়াই, এবং সমস্ত মানুষেরই নিন্দা করি। আর সাধু তার থেকে বাদ যাবে কি করে? তো প্রেমেশানন্দজি একবার কি করছেন, একটি ভক্তকে চিঠি লিখছেন। তো একজন ভক্ত দূরে বসেছিলেন, বড় ভক্ত, কোন বড় পোস্টে কাজ করেন। তো উনি বলছেন দেখো ভক্তদের চিঠি লিখতে হবে, আমাদের কি করে হবে, পয়সা কোথায় থেকে আসবে? উনি কমেন্টস করছেন ওখানে। তো প্রেমেশানন্দজি সেটা বললো, দেখো ভক্তরা সাধুকে বুঝতে পারে, আমার তাকে চিঠি লেখার কারণ তাকে গাইড করা টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি। সে পয়সা দেবে কি না দেবে, সেজন্য আমি তার কাছে চিঠি লিখছি, এটা একটা ভুল ধারণা। সাধুরা ব্যবসা করতে আসে। তাই আমাদের নিউ ইয়র্ক সেন্টারে একজন সায়েন্টিস্ট আমার কাছে গল্প করবেন। উনি দীক্ষা নিয়েছেন,
বিদেশানন্দজির কাছ থেকে দীক্ষা নিয়েছেন। তথাগতানন্দজি ওখানকার হেড ছিলেন, তো ওখানে গিয়েছেন। তথাগতানন্দজি নিজের লেখা একটা বই ওনাকে উপহার দিয়েছে। যেই উপহার দিয়েছে বলে পয়সা দিতে হবে, তো পয়সা তো ওদের তো সব কার্ডে চলে, পয়সা ওখানে খুব একটা ডলার ফলার এসব পকেটে রাখে না, সমস্ত কিছু কার্ডে চলে। ওরা উনি কি করেছেন, মহারাজ আমার কাছে যেমন পয়সা নেই। মহারাজ খুব রেগে গেছে, কি ভাবো কি, আমার কি ব্যবসা করতে এসেছি এখানে নাকি? তোমাকে বইটা দিয়েছি, তুমি বইটা পড়বে, আমরা ব্যবসা করতে আসিনি এখানে। যাই হোক, লোকেশ্বরানন্দজির ব্যাপারে একজন ভক্ত আমাদের ওখানে গেছে, অজয় দা। উনি খুব ভালো গায়ক, মানে ইনস্টিটিউট অফ কালচারে উনি অনেক গান ফান করেছেন। তো উনি আমাদের ওখানে গেছেন, গিয়ে আমাকে বলছেন, মহারাজ জানেন তো লোকেশ্বরানন্দজি এমন একটা বিদেশি সেন্ট ইউজ করতেন, তার একটা অদ্ভুত সেন্ট, আমি আর কোথায় সেটা পাইনি। ব্যাপারটা হচ্ছে ওরা দিব্য ভাব কাকে বলে, দিব্য ভাবে থাকা কাকে বলে, দিব্য জীবন কাকে বলে সেটা জানে। এটা অটোমেটিক্যালি তার থেকে যে ওই সুগন্ধ বেরোচ্ছে সেটা ওরা বুঝতে পারে। বলছে যেন ফরেন কোন সেন্ট লাগিয়েছে, সাধু সেন্ট লাগাবে, ইজ ইট পসিবল? অসম্ভব। ডিওডোরেন্টও লাগাবেন, তাতে যাই হোক যে খারাপ গন্ধ বেরোবে, যাই হোক কাপড় চোপড়ে যাই হোক লাগাবেই না, ওটা ইউজই করতে পারে, অস্বস্তি ফিল হয়। হ্যাঁ, গঙ্গা জল ফেরকাতে পারে, নিতে পারে, আটকে খেতে পারে, রাখতে পারে, কিন্তু সাধু সেন্ট ইউজ করবে। ইভেন সেন্টেড সাবন দেখলেই পিছনে হটে যাবে, এই হচ্ছে প্রবলেম। তো সাধুকে জানার ব্যাপারগুলো আছে। গোকুলানন্দজি নামটা উচ্চারণ হয়ে গেল, ওটা গোপন করা উচিত ছিল আমার। হ্যাঁ, যাকে তাহলে ওইটা আর বলছি না, ঠিক হবে না। আর একজন সাধু তো বুক ফেয়ারে গেছেন, এক ভদ্রলোক গেছেন রিজার্ভ ব্যাংকে, উনি ম্যানেজার ছিলেন। তার সঙ্গে তাকে বললেন, চলুন দাদা একটু বুক ফেয়ার ঘোরা যাক। আচ্ছা চলুন মহারাজ। তার সঙ্গে গেছেন, গিয়ে বুক ফেয়ারে একটা বই দোকান থেকে সাধুটা কি কিনেছে, নিরামিষ রান্না সমগ্র বা বেলা দে, সেইটা কিনেছে। সেইটা কেনার পর সেই যে ভক্তটি কোনদিন সেই সাধুর সঙ্গে কথা বলে, সেই সাধুটাকে অ্যাভয়েড করতে শুরু করেছে। কি মহাপাপ একটা করে ফেলেছে ওই বইটা কিনে। কেন সাধু রান্নার এটা নেবে কেন, রান্নার বইটা কেন কিনবে? এই হচ্ছে সাধুর দোষ। আমরা দোষ দেখে দেখে আমাদের চোখটা ওই রকমই হয়ে গেছে। আচ্ছা, আবার কি হয়, সাধুদের যে জীবনযাত্রা, সেইটার উপরে আমাদের একটা বাজে ধারণা আছে। সেই ধারণাগুলো কি, সাধু প্লেনে কেন যাবে, এসিতে কেন যাবে, আগে যখন বিয়ে হতো তখন ওই মোটর গাড়িতে কেন যাবে, এইরকম সব কমেন্টস করতো বা ভক্তরা একটাই করে, এটা তো কি ধরনের সাধু হয়ে গেল। সাধু তো পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে অফিস কাছারি যাওয়া, বেলুড় মঠ থেকে কলকাতায় যাওয়া, অফিসে যাওয়া, সেখানে কাজ বাজ করে ফের ফিরে আসা, এইটা দেখলে ভক্তরা খুশি হবে। সেটা কি সম্ভব? তখন গাড়ি ছিল না, ওখান থেকে গাড়ি করে স্প্ল্যানে, ওখান থেকে ট্রামে করে ফের অন্য জায়গায়, এইভাবে তারা যাতায়াত করতেন। তারপরে যখন 4 চাকা হলো, 4 চাকায় করে। যখন সমাজ যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা নিয়ে আসে না, সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং এ সাধু থাকবে। দ্বিতীয় কি, সাধু যে সমাজ থেকে এসছে বা যে স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে এসছে, সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর খুব বেশ নিচে যেতে পারবে না, তার শরীর খারাপ হয়ে যাবে, সে অ্যাডজাস্ট করতে পারবে না, সেই অস্টারিটি। সেই জন্য স্বামীজি সেবার কাজ কেন শুরু করেছেন, যে তারা ওই অস্টারিটিটা পারবি না। এই যুগে ওরা ওই শক্ত সমর্থ নয়, না খেয়ে না দিয়ে ধ্যান জপ করা, শীতের কোনো ব্যাপার নেই, কাপড় পরবো না, যাই তো এইসব সম্ভব। তো সেই সব জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের পরিবারের মানুষ সাধু হচ্ছে, সে উপর থেকে জাম্প করে আসছে না, আমাদের পরিবারের লোকই সাধু হচ্ছে, ছেলেরা সাধু হচ্ছে।
মেয়েরা সাথে। তো আমাদের এই ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। এখন সাধু সঙ্গের যে ফল, সেই ফল সম্বন্ধে বললাম। আর একটি বিশেষ ফল, অবশ্য সেটা বিশেষ সাধুই দিতে পারে, সেটা হচ্ছে রিয়েলাইজেশনও দিতে, সেটাও সম্ভব, করানো যায়। অনেক সাধু সেই ক্যাপাসিটি থাকে, সবাই অবশ্য পারে না, সবাই সেই জায়গায় পৌঁছয়নি। আমরা সেই জায়গায় পৌঁছইনি, কিন্তু অনেকেই পারে। সে প্রার্থনার মাধ্যমে হোক, সে টাচের দ্বারা হোক, সে গাইডেন্সের দ্বারা হোক, মেডিটেশনের সময় হেল্প করা হোক, এটা সাধু বলতে দিতে পারে। সেই জন্য আমাদের সাধু সঙ্গে খুবই দরকার। আমি ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবার পক্ষ থেকে প্রার্থনা করি যে আমরা যেন সাধু সঙ্গ করতে পারি। সাধুর প্রতি যদি ভক্তি হয়, গঙ্গা ভক্তি হয়, ইষ্ট নিষ্ঠা হয়, সেটা যেন হয়। সেই জন্য আমি আপনাদের সবার পক্ষ থেকে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রার্থনা করছি। যারা আছে ওই গ্রুপে অনেকগুলো ছেলে আছে, ওরা এখন কোচিং তার জন্য আসতে পারে, ওরা আসে। ওই গ্রুপটা মানে আছে আমাদের। আচ্ছা, এটা কি বিবেকানন্দ স্টাডি সার্কেল হিসেবে কিছু একটা করা হয় নাকি? না, স্টাডি সার্কেল মানে ওদের একটা গ্রুপটা, যেটা হ্যাঁ ওদের ওই যে গ্রুপটা শনিবারে 9টা থেকে রাত্রিবেলা কোচিং এর থাকে না, তখন 9টা থেকে 10টা স্বামীজির কথা পাঠা আসে। অনেকগুলো, প্রায় 20 জনের মতো ওই লেভেলের ছেলেমেয়েরা। আমাদের হচ্ছে ওখানে বিবেকানন্দ স্টাডি সার্কেলে Krishna
Yeah.